আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে কাফরুল থানায় এক সুধী সমাবেশে বক্তৃতা করেছিলেন উপস্থিত জনতার মাঝে। আমার কাছে তার আজকের এই বক্তৃতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি আজকের বক্তৃতায় দুটি বিষয়ে আলোকপাত করেছেন। প্রথমে তিনি বলেছেন, অভ্যুত্থানের পর আমরা যদি একটা বছর সবাই ধৈর্য ধরতে পারতাম, তাহলে আজকে বাংলাদেশকে মানুষ চাঁদাবাজের রাষ্ট্র হিসাবে বলতো না। এখন কিন্তু আমাদেরকে চাঁদাবাজের রাষ্ট্র হিসাবে মানুষ ট্রিট করতেছে। আমাদের উচিত ছিল আমাদের কর্মী বাহিনীকে আমাদের নিয়ন্ত্রণ করা। আমরা বাংলাদেশ জামাত ইসলামী যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য। যদি অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ একটু ধৈর্য ধরে যদি নিজেদের কর্মী বাহিনীদেরকে নিয়ন্ত্রণ করত, তাহলে আজকে আমাদেরকে এই অপবাদটা শুনতে হতো না, দেশে মানুষের ভোগান্তি বাড়ত না, মানুষের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে। আসলে চাঁদাবাদির কারণে হত্যা, ধর্ষণ, রাজানি ব্যাপকভাবে আমাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা করেছিলেন। সেটা হলো, তিনি বলেছেন, এদেশের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা গ্যারান্টি দিয়ে বলছি আমরা 3টা দাবি অবশ্যই জনগণের পূরণ করব। এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তিনি বলেছেন, আমরা যদি নির্বাচিত হই, 1 নম্বরে বর্তমান এই শিক্ষা ব্যবস্থা আমরা রাখব না। যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমাজে অশান্তির সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, দুর্নীতিবাদের জন্ম হয়, এই শিক্ষা ব্যবস্থা আমরা রাখব না। দ্বিতীয়ত তিনি বলেছেন, দেশ থেকে আমরা দুর্নীতি দূর করব, আমরা দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ব। 3 নম্বরে তিনি বলছেন, আমরা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করব। এই 3টা পয়েন্টকে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করতে পারি, অথবা 3টা পয়েন্টের মূল পয়েন্ট হলো যে প্রথম যেটা তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন আনব। এটাই আসলে ওনার মূল পয়েন্ট। এই 3টা পয়েন্ট আসলে কার্যকর করা অত্যন্ত কঠিন কাজ। গত 54 বছরে বাংলাদেশ যে পর্যায়ে এসে পৌঁছেছে, এই 3টা ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিবিদরা যেভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলেছেন, গ্যারান্টি দিয়ে তিনি বলেছেন, আসলে এটা বাস্তবায়ন যদি করতে পারে, সমাজ থেকে আসলে বিশৃঙ্খলা দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে এবং অভাবও দূর হয়ে যাবে। কারণ হলো, দেখেন, আমাদের দেশে এমন একটা শিক্ষা ব্যবস্থা এখন বিদ্যমান আছে, 1 শ্রেণীর মানুষ তার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছে, সেখানে অর্ধশিক্ষিত হচ্ছে, শিক্ষিত হচ্ছে, এবং মাদ্রাসা পড়ালেখা করে 1 শ্রেণীর লোক এই মাদ্রাসার এই শিক্ষাটাকে সেটা পুঁজি করে নিয়ে সমাজে সে বক্তৃতা দেওয়া, ওয়াজ করা, মসজিদ, মাদ্রাসা, এটাকে তারা একটা পেশা হিসাবে নিয়ে নিছে। অন্যদিকে অন্য শ্রেণীর জেনারেল শিক্ষিতরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, আমলা হচ্ছে, সাংবাদিক হচ্ছে, তারা সেখানে ব্যাপক দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়তেছে। কারণ আমাদের জেনারেল শিক্ষার সাথে আমাদের ধর্মীয় শিক্ষার কোনো সংযোগ নাই, যার কারণে জেনারেল শিক্ষিত লোক সার্টিফিকেট অর্জন করতেছে, তার বিষয়ে তিনি পারদর্শিতা অর্জন করতেছে, কিন্তু তার মধ্যে মানবিক গুণাবলীর যথেষ্ট অভাব রয়েছে। সমাজের সব লোক এমন আমি তা বলছি না। যারা মানবিক আচরণ করতেছেন জেনারেল শিক্ষিত হয়ে, তারা একান্ত নিজের অর্জনে আপনি যদি ভালোভাবে খোঁজখবর রাখেন, তাহলে তারা জানতে পারবেন তাদের সাথে অবশ্যই ধর্মীয় শিক্ষার কোনো না কোনোভাবে যোগাযোগ ঘটেছে বলেই হয়তো তিনি মানবিক হতে পেরেছেন। কিন্তু যদি আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়, যিনি ডাক্তার হবেন তিনিও মানবিক মানুষ হবেন, ধর্মীয় শিক্ষা পাবেন। যিনি ইঞ্জিনিয়ার হবেন, তিনি তার পেশায় একজন ইঞ্জিনিয়ার হবেন, তিনি ধর্মীয় শিক্ষা পাবেন। যতটুকু শিক্ষা হলো আল্লাহর ভয় মানুষের মধ্যে আসবে, যে শরীর সম্পর্কে এবং ন্যূনতম জ্ঞান থাকে, তাহলে হবে কি, প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষ, একজন ডাক্তার তিনি তার ওই ডাক্তারখানায় একজন যিনি বড় ডাক্তার তিনি সেখানে ইমাম হবেন, তিনি সেখানে জুমার খুতবা দিবেন। যিনি ইঞ্জিনিয়ার হবেন তিনি তার জায়গায় একাধারে তিনি হবেন মসজিদের ইমাম হবেন, তিনি ইঞ্জিনিয়ার হবেন। যিনি আমলা হবেন সচিবালয়ের,
তারপর তিনি সচিবালয়ে নামাজের সময় হলে তারা সেখানে নামাজের ইমামতের জন্য আলাদা একজন হুজুর ইমামের প্রয়োজন হবে না। তেমনিভাবে মাদ্রাসায় শিক্ষিত একজন মানুষ যিনি শিক্ষকতা করবেন মাদ্রাসায়, তিনি শিক্ষকতা করবেন, সাথে সাথে সেখানে ইমামতি করবেন। সমাজের জন্য তারা ভালো ভালো কথাগুলো ডেলিভারি করবেন কোরআন থেকে, হাদিস থেকে। তার মানে এই হুজুর হওয়া, ওয়াজ করা, এটাও একটা পেশায় পরিণত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ছিলেন যে তিনি সকালে হয়তো বেশ কিছুক্ষণ লেকচার দিচ্ছেন তার সাহাবীদের মাঝে, আবার তিনি নিজের কাজের জন্য, নিজের উপার্জনের জন্য তিনি আবার মাঠে ছড়িয়ে পড়ছেন। আমরা এই হাদিসটা ব্যাপকভাবে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনেকক্ষণ পর্যন্ত তিনি ওয়াজ করলেন, দেরি হয়ে গেল, তিনি এমন সময় গেলেন মাঠে তখন আর কাজ ছিল না। এক ব্যক্তি বলল, আমার কাছে একটি মাত্র খেজুর আছে, এর বিনিময়ে আমরা যদি কাজ করতে চান করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার বিনিময়ে কাজ করব। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একাধারে দাঈ ইলাল্লাহ ছিলেন, আবার তিনি নিজের রিজি রোজগারের জন্য তিনি আলাদা কিন্তু কাজ করেছেন। তাহলে আমাদের এই যে ডাক্তার শফিকুর রহমান সাহেব যে কথাটা বলেছেন, যদি শিক্ষাক্ষেত্রে এই সংযোগ ঘটানো যায় যে সমাজের সকল স্তরে সকল শিক্ষার সাথে মানবিক শিক্ষা তথা ধর্মীয় শিক্ষা থাকবে, তাহলে কেউ অমানবিক হয়ে উঠতে পারবে না, দুর্নীতিবাজ হয়ে উঠতে পারবে না। এটার সাথে আমি আগে বলেছিলাম রিলেশন আছে। তাহলে উনি দ্বিতীয় নম্বর একটা পয়েন্ট বলেছে, আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করব। বিশাল একটা ব্যাপার। আমাদের দেশে আপনারা জানেন শুধুমাত্র $234 বিলিয়ন বিদেশে পাচার হয়ে গেছে, যেই টাকা দিয়ে বাংলাদেশের জাতীয় বাজেট 31 বছর করা যেত। দেখেন, এটার পিছনে কিন্তু সেই শিক্ষা ব্যবস্থায় এই একমুখী শিক্ষা হওয়ার কারণে একজন সাংবাদিক হচ্ছেন, সাংবাদিক কিন্তু সংবাদ তৈরি করে না। সাংবাদিকের কাজ হলো যথাযথ সংবাদ সুষ্ঠুভাবে সত্যটাকে তুলে ধরা। কিন্তু একজন সাংবাদিক হয়ে নিজে তিনি সংবাদ তৈরি করছেন, তার মন মগজে যা আসতেছে, তার কাছে যেরকম সংবাদ পরিবেশন করতে ভালো লাগতেছে, তিনি তার মতো করে সংবাদ তৈরি করছেন। এটা হলো হলুদ সাংবাদিকতা। সাংবাদিকতা তো এটাই যে প্রকৃত যে ঘটনাটা, সেই চিত্রটাকে তুলে ধরা, মানুষ এটাকে জাজমেন্ট করবে, বিচার করবে, এই সময়টা কীভাবে নেবে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, আপনি যদি এই শিক্ষা ব্যবস্থার যদি সংযোগ ঘটে ইসলামী শিক্ষার সাথে, মানবিক শিক্ষার সাথে, যখন জেনারেল শিক্ষার সংযোগ ঘটলে ইনশাল্লাহ তখন এই দুর্নীতিবাজ কিন্তু সমাজ থেকে চলে যাবে। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কিন্তু যখন আল্লাহর ভয় পাবে, মানবিক জ্ঞান পাবে, ধর্মীয় শিক্ষা পাবে, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ সুশৃঙ্খল হয়ে উঠবে। 3 নম্বরে তিনি বলছেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমরা করব। উনি গ্যারান্টি দিয়ে বলেছেন এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটা এটা ব্যাপক অর্থগত। সংক্ষেপে আমি যদি বলি, তিনি যেটা ইঙ্গিত করেছেন তার এই বক্তৃতার মধ্যে, তার মানে একজন মানুষ যখন শিক্ষিত হবে, একটা যুবক শিক্ষিত হওয়ার পরে তার যোগ্যতা অনুসারে তিনি চাকরি পাবেন। তাকে ওই মামুর কাছে যেতে হবে না, খালুর কাছে যেতে হবে না, তিনি তার যোগ্যতার ভিত্তিতে তিনি একটা চাকরি পাবেন। একজন ব্যবসা করতে চান, তাকে ব্যবসার পরিবেশ দেওয়া হবে, তিনি কোন বিষয়ে ব্যবসা করতে চান। তিনি যদি নিজে একজন উদ্যোক্তা হতে চান, তিনি কোন বিষয়ে উদ্যোক্তা হতে চান, কোন বিষয়ে তার উদ্যোক্তা হওয়ার যোগ্যতা আছে, রাষ্ট্র বিবেচনা করবে, রাষ্ট্র তার এখানে বিনিয়োগের ব্যবস্থা করবে। এটাই হলো নিয়ম। দেখেন, আমাদের দেশে যদি দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গড়ে তুলতে পারি বাংলাদেশকে আমরা সবাই মিলে, তাহলে টাকারও আমাদের অভাব হবে না, আমাদের এই সব সেক্টরে বিনিয়োগের অভাব হবে না। আমরা আশা করব জামাতের নেতৃবৃন্দ যে কথাগুলো বলছেন তারা যেন অবশ্যই তাদের কথাগুলো রাখেন। আমরা সেদিনের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।